আজকে আমাদের সমাজে রাজনীতিতে নানা ধরনের ঘটনা প্রবাহ, নানা ধরনের ব্যক্তি, নানা ধরনের মিথ্যাচার, নানা ধরনের অপতথ্য, নানা ধরনের কুকীর্তি আমরা দেখে থাকি। কিন্তু আমরা কাজী আসাদকে সামনে নিয়ে আসি না। আমরা বলেছিলাম যে ডাকসু নির্বাচন, এই ডাকসু নির্বাচনের যে প্রক্রিয়ায় হয়েছে, যেভাবে হয়েছে, সেইটা যথার্থ হয়নি। এখানে অনেক অনিয়মের আমরা খোঁজ খবর পাচ্ছি। সেদিন আমরা বলেছি তাদের ব্যালট পেপার, ব্যালট বই, সেখানে কোনো নাম্বার ছিল না। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাকসুতেও তাই। একজন ভোটার সকালবেলায় হাতে লিখে সই করে তাকে ভোটার বানানো হয়েছে, কিন্তু এটা কর্তৃপক্ষ আমলে নেয়নি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ তাদের বিরুদ্ধে যে অনিয়ম, তাদের বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ উঠেছে, সেগুলো আমলে নেয়নি, পাত্তাই দেয়নি। কিন্তু প্রতিদিন আমরা দেখতে পাচ্ছি অনিয়মের একটার পর একটা চিত্র, একটা ছবি ভেসে আসছে। ব্যালট পেপার পাওয়া গেছে, ছাপানো হয়েছে নীলক্ষেতে, সংবাদপত্রে এসছে, গণমাধ্যমে এসছে। এটাকে আপনি চাপা দিবেন কি করে ভাইস চ্যান্সেলর সাহেব? আরও নানা বিষয় তার কাছ থেকে আমরা পেয়েছি। এই ডাকসু নির্বাচনকে, আমাদের ডাকসু নির্বাচন হওয়া নিয়ে আমাদের কোনো বিতর্ক বা বিরোধ নেই, কিন্তু যে পদ্ধতিতে হয়েছে আমরা সেই পদ্ধতির বিরোধিতা করছি। আমরা বলেছি যে মাঠ সমতল রাখা ছাড়া নির্বাচন করা উচিত নয়, কিন্তু ভাইস চ্যান্সেলর সাহেব মাঠ সমতল না করে অসমতল মাঠে তিনি নির্বাচন করে সাধারণ ছাত্রদেরকে প্রতারিত করেছেন। এই কথা একবার বলেছি আমি, সেটা আবারও প্রমাণিত হলো যে নীলক্ষেত থেকে ব্যালট পেপার ছাপানো হয়েছে। তো তাহলে কোনো একটি মহল বিশেষ, কোনো একটি রাজনৈতিক সংগঠন বা কারো উদ্দেশ্য সাধনের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একগুঁয়েভাবে এই ডাকসু নির্বাচন, জাকসু নির্বাচন করেছে। সবারই প্রত্যাশা ডক্টর ইউনূস সাহেবের এই সময়টাতে শেখ হাসিনার আমলের যত পাপ, যত অনিয়ম, যত অনাচার, সবগুলোর অবসান হয়ে সব ক্ষেত্রে স্বচ্ছতা এবং জবাবদিহিতা আসবে। কিন্তু বিভিন্ন প্রতিষ্ঠানে